ভারতে ফের বার্ড ফ্লু আতঙ্ক। একের পর এক রাজ্যে ছড়াচ্ছে বার্ড ফ্লু। অন্ধ্রপ্রদেশ থেকে এবার মহারাষ্ট্র, সেখানেও বার্ড ফ্লু। জানুয়ারি থেকে মহারাষ্ট্রে 7টি বার্ড ফ্লু কবলিত এলাকায় মেরে ফেলা হয়েছে 7,200টি হাঁস মুরগি। নষ্ট করে দেওয়া হয়েছে 2,230টি ডিম। প্রায় 5.5 লক্ষ হাঁস মুরগির মৃত্যু হয়েছে অন্ধ্রপ্রদেশে। অন্ধ্রে বার্ড ফ্লু এর প্রভাব পড়েছে বাংলায়। অন্ধ্র থেকে পশ্চিমবঙ্গে আসে প্রচুর পরিমাণ ডিম ও মুরগি, ফলে টান পড়েছে সেই আমদানিতে। ডিমের দাম বৃদ্ধির আশঙ্কা যেমন করা হচ্ছে, তার পাশাপাশি মুরগির দামেও প্রভাব পড়তে পারে বলেই জানা যাচ্ছে। একের পর এক রাজ্যে ছড়াচ্ছে বার্ড ফ্লু। অন্ধ্রপ্রদেশ থেকে এবার বার্ড ফ্লু মহারাষ্ট্রেও। 7 বার্ড ফ্লু কবলিত এলাকা মহারাষ্ট্রের, যেখানে মেরে ফেলা হয়েছে 7,200 হাঁস মুরগি। এই মুহূর্তে হুগলির দিকে নজর রাখবার চেষ্টা করব। সুভাষ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে সরাসরি। আমি সুভাষের কাছে যাওয়ার চেষ্টা করব। সুভাষ, একদিকে অন্ধ্রপ্রদেশ থেকে বাংলায় প্রচুর পরিমাণে ডিম থেকে শুরু করে হাঁস মুরগির আমদানি হয়, এবং সেক্ষেত্রেই মহারাষ্ট্রে যেহেতু বার্ড ফ্লু থাবা বসাতে শুরু করেছে, এ বাংলার এই বাজারগুলোতে কতটা প্রভাব পড়ছে বা আদৌ তার কোনো প্রভাব পড়ছে কিনা? একদমই দিদি, দেখো আমরা এই মুহূর্তে আছি তারকেশ্বর জয়কৃষ্ণ বাজার এলাকায়। তোমায় বলে রাখি যে যেভাবে তোমার অন্ধ্রপ্রদেশ থেকে একেবারে মহারাষ্ট্রে ঢুকে পড়েছে বার্ড ফ্লুর যে একটা আতঙ্ক, তাতে করে দেখো পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত কোনো ঘোষণা হয়নি। যারা ব্যবসায়ী তারা কিন্তু জানাচ্ছে। তোমায় বলে রাখি যে ইতিমধ্যে কিন্তু একটা দাম বাড়ার যে প্রবণতা কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন মার্কেটে। আমরা ঘুরে ঘুরে দেখছি সকাল থেকে, একদিকে যেমন ডিমের দাম বাড়ছে, অন্যদিকে মাংসের দাম বাড়ছে। এখানে ব্যবসায়ী আছে, আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। বলছি, এই যে যেভাবে অন্ধ্রপ্রদেশ থেকে মহারাষ্ট্রে যেভাবে বার্ড ফ্লুর একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে, তাতে করে এই বাংলাতে কতটা আতঙ্কের মধ্যে আছে? এই বাংলার মানুষ তো একটু আতঙ্কের মধ্যে আছে, কেন মানুষের মধ্যে যে ভয় কাজ করে। ব্লাড ফ্লু এখনও পশ্চিমবঙ্গে তো ঘোষণা হয়নি, এখন অন্ধ্রপ্রদেশ যে ঘোষণা করেছে ব্লাড ফ্লু, তার প্রভাব এখানে পড়েছে। এখানে কীরকম দাম যাচ্ছে? এখানে এখন পর্যন্ত 180 টাকা, 190 টাকা, 200 টাকা। মাঝখানে তো দামটা কমেছিল, মাঝখানে বেশ কিছুটা দাম কমেছে, আবার দামটা জনসাধারণের জন্য খুব ভালো হয়েছিল। মানে এই যে অন্ধ্রপ্রদেশ থেকে যে মুরগিগুলো আসে এবং ডিম যেগুলো আসে, সেগুলো এখানকার যে তুলনায় ওখানে তো দাম অনেকটাই কম হয়, কিন্তু এখনো পর্যন্ত অন্ধ্রপ্রদেশে আমাদের মাল আসে, ডিম আসে, কিন্তু আমাদের মুরগি আসে না। ধরা মুরগি দোকানে হয়ে যায়, যার জন্য কি দামটা কি বাড়বে সেটা ডিপেন্ড করছে মালের উপর। আমরা একজন ব্যবসায়ী একজন এখানে আছে ক্রেতা, তাদের সঙ্গে কথা বলবো। বলছি, মাংসের দাম কি? আমি কিন্তু মাংস নিলেন, দাম কি বেড়েছে? দাম একটু বাড়া, কিন্তু এখানে আরো দোকানে যেমনটা চাই তেমনটা পাই, এই জন্য একটু অন্য জন্য দেখছি একটু বেশি। এই যে যেভাবে এই যে মহারাষ্ট্র এবং অন্ধ্রপ্রদেশ যেভাবে বার্ড ফ্লুর একটা আতঙ্ক ছড়াচ্ছে, এখানে কি আপনাদের মধ্যে একটা আতঙ্ক? না, আমাদের পশ্চিমবঙ্গে ওই রকম কোনো সতর্কবার্তা পাইনি। আমরা তো দিব্যি মাংস নিয়ে যাচ্ছি, এই যে এখনো মাংস কিনে নিয়ে যাচ্ছি। দিদি, তুমি স্বভাবতই শুনতে পাচ্ছ যে যারা ক্রেতা এবং যারা বিক্রেতা তারা মূলত কষ্ট করলেন যে এই পশ্চিমবঙ্গে ততটা কিন্তু সেরকম সমস্যা না থাকলেও কিন্তু বাইরের যে রাজ্যগুলি আছে তাতে মূলত অনেকটাই সমস্যা দেখা দিলেও পশ্চিমবঙ্গে সেই অর্থে কিন্তু দেখা দেয়নি, যার ফলে এখানে কিন্তু মাংসের দাম যেমন একটু দাম বাড়ছে, ঊর্ধ্বমুখী হচ্ছে। কোথাও দেখা যাচ্ছে 180, কোথাও 190, কোথাও 200 টাকা কিলো দরে কিন্তু এই মাংস বিক্রি হচ্ছে। পাশাপাশি যে ডিমের দাম, এই ডিমের দামও কিন্তু বাড়ছে। আমরা আছে এখানে অনেকেই আছেন, আমরা আরেকটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। বলছি, আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। বলছি দাদা, আপনি কি মাংস নিতে এসছেন নাকি? বলছি, দাম কি রিজনেবল? হ্যাঁ, দাম আসলে এনার কাছে পাওয়া যায়, সব যেরকমভাবে চাওয়া যায় সেরকমভাবে পাওয়া যায়। সেই হিসাবে ক্রেতার পছন্দের মতো নিতে গেলে দাম তো একটু বেশি দিতেই হবে, সেটা আমরা দিই, নিজের পছন্দের মতো পেয়ে যাই। এই যে মহারাষ্ট্র বা অন্ধ্রপ্রদেশে যে একটা বার্ড ফ্লুর যে একটা আতঙ্ক ছড়াচ্ছে, এই পশ্চিমবঙ্গে কিন্তু সেই আমরা এখানে সেরকমভাবে কিছু জানি না, আমরা পেয়ে যাচ্ছি, আমাদের কোনো সমস্যা নেই। একদমই। বলছি, আপনার
তো বিক্রি করছেন, হ্যাঁ। কিরকম কি বুঝছেন? আমাদের ক্রেতাদের মধ্যে কোনো ডিস্টার্ব নেই, কিছু নেই, কিন্তু আমরা যেটা রেট বলি সেটাই হয়। আমাদের কোনো এইসব বিবেচিকায় বলে কোনো জিনিস নেই যে রোগ ধরা ভোগ ধরা পাখি থাকবে ওইসব কিছু চিনি। বলছে এই যে অন্ধ্রপ্রদেশ থেকে যে মালটা আসছে এবং দেখুন অন্ধ্রপ্রদেশের মাল আমরা একমাত্র নিই না এখনো পর্যন্ত। আমরা যা করি সব লোকালের উপরেই করি। দামটা তো অনেকটা কম অন্ধ্রপ্রদেশ। হতে পারে কারণ আমরা না নিলে তো আমরা বুঝতে পারি না। আমরা ওই সব মাল নিই না, আমাদের মানে ওই সব উল্টোপাল্টা মাল নিয়ে আমাদের ক্রেতা নষ্ট করতে আমরা চাই না। ক্রেতারা আমাদেরকে যথেষ্ট ভালোবাসে, আমরা যেটা দাম বলি সেটাই দেয়। হ্যাঁ, ক্রেতাদের উপর নির্ভর করে এইটা নেবো ওটা নেবো সেটা নেবো, যে যেমন মাংস নেয় তার সেরকম দাম পড়ে। দাম কি বাড়বে বলে মনে হয় আগামী? আশা করি দাম বাড়বে। এখন যা দেখতে পাচ্ছি আশা করি দাম বাড়বে আগামী দিনের মধ্যে। হ্যাঁ, একদমই। তিথি, তুমি শুনতে পাচ্ছ যে আগামী দিন যে সুভাষ আমাদের সঙ্গে থাকো, একবার একটা প্রতিক্রিয়া আপনাদেরকে শোনানোর চেষ্টা করব, কারণ এই ব্লাড ফ্লুর আতঙ্ক বাড়ছে। সেক্ষেত্রে বাংলায় আদৌ কোনো থাবা পড়তে পারে কিনা, যারা এই যাদের ট্রিটমেন্ট করে অর্থাৎ এই যে পশু পাখির চিকিৎসক যারা রয়েছেন তারা ঠিক কি বলছেন শোনাবো, তাদের প্রতিক্রিয়া একবার শোনানোর চেষ্টা করব, কারণ তাদের এই মুহূর্তে ঠিক কি বক্তব্য যারা পশু পাখির ট্রিটমেন্ট করছে সেই চিকিৎসকরা, শোনাবো তাদের প্রতিক্রিয়া। তো যারা মানে রান্না করবেন খাবেন ভালো করে পরিষ্কার করে রান্না করবেন, ভালো করে সেদ্ধ করে, আর হ্যান্ডলিং যারা করে তারা পরিষ্কার হ্যান্ডলিং করার পরে সাবান টাবান দিয়ে ভালো করে ধুয়ে, এবং মুরগি যখন কেনে দেখে নেওয়া যে মুরগি কোনো ঝিমাচ্ছে না, অসুস্থ মুরগি অনেক সময় তো চোখেও বোঝা যায় যে এই মুরগিটা অসুস্থ কি না, সেটা একটু ভালো করে দেখে নিতে হবে, নেওয়ার সময় দেখে নিতে হবে। আর যারা গ্রাহক আছেন যারা মুরগি কেনেন তারা যেন কাটা মুরগি যেন না কেনেন, যে কেটে রেখে দিয়েছে ওইখান থেকে নিচ্ছেন, সেটা অ্যাভয়েড করে হয় আমাদের যে গভর্নমেন্টের যে আছে ওয়েস্ট বেঙ্গল লাইভ স্টক ডেভেলপমেন্ট কর্পোরেশন টেস্টেড মিট আছে, সেটা নিয়ে আপনার নির্দ্বিধায় খান। ইট ইজ অ্যাভেলেবেল, জলপাইগুড়ি শিলিগুড়ি সব জায়গায় অ্যাভেলেবেল আছে না, কাউন্টে রেখে দিয়েছে কিলো হিসাবে বিক্রি হচ্ছে, ওটা অ্যাভয়েড করে। মানে আতঙ্কিত কি হওয়ার কিছু না, আপাতত হ্যাঁ সচেতন হতে হবে। আপাতত সেরকম আতঙ্কিত হওয়ার ব্যাপার এখনো ওয়েস্ট বেঙ্গলে সেরকম হয়নি, শুধু সচেতনটা থাকা। গত বছর অর্থাৎ 2024 সালেই ভারত সরকার লো প্যাথোজেনিক স্ট্রেনের এগেনস্টে ভ্যাকসিনেশন করবে এরকম প্রকল্প নিয়েছে। মেনলি শীতকালের শেষের দিকেই বার্ড ফ্লুর সংক্রমণটা সবচেয়ে বেশি হয় এই সময়টায়, কারণ যেহেতু পরিযায়ী পাখিগুলো বিদেশ থেকে আমাদের দেশে আসে বিভিন্ন জায়গা থেকে, তো তাদের মাধ্যমেই রোগটা আমাদের এখানে যে মুরগিগুলো আছে মেনলি পোলট্রি যেগুলো ব্রয়লার মুরগি, হ্যাঁ সেই ব্রয়লার মুরগির ক্ষেত্রেই পোলট্রি মুরগির ক্ষেত্রেই সংক্রমণের মানে সম্ভাবনা বেশি। দেশি মুরগির তুলনামূলক কম হয়, যেহেতু দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, সেজন্য দেশি মুরগির ক্ষেত্রে রোগ সংক্রমণের সম্ভাবনা অনেক কম, যেটা মানে পোলট্রি মুরগির ক্ষেত্রে অনেক বেশি। আর আপাতত এখন এই পোলট্রি নিয়ে মানে বার্ড ফ্লু নিয়ে ভয় পাওয়ার মতো কোনো কারণ ঘটেনি, তাও আমাদের আগাম সতর্কতা নিতে হবে। আমরা সমস্ত মানুষজনকে বলবো আপনারা যারা মাংস খাচ্ছেন ডিম খাচ্ছেন সেটা ভালো করে বয়েল করে খাবেন, ডিমকে অনেক সময় ধরে বয়েল করবেন। এই মুহূর্তে আমি সরাসরি একটু পূর্ব মেদিনীপুরের দিকে নজর রাখবার চেষ্টা করবো। রমেন আমাদের অপর প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে। রমেন, সেক্ষেত্রে অন্ধ্র থেকে বাংলায় যে ডিমের আমদানি হয় তাতে কি বাংলার বাজারে কোনো প্রভাব পড়ছে এই বার্ড ফ্লুর আতঙ্ক বা থাবা যখন বসছে অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র সহ বিস্তীর্ণ এলাকায়? দেখো তিথি, তোমাকে যেটা জানিয়ে রাখি, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং মুম্বাইতেই এই বার্ড ফ্লু আতঙ্ক ছড়িয়েছে এবং সেখান থেকে রেহাই নেই পশ্চিমবাংলাতেও। পশ্চিমবাংলাতে আমি এই মুহূর্তে রয়েছে একজন ডিম ব্যবসায়ীর দোকানে, যিনি শুধুমাত্র খুচরো ব্যবসায়ী নয়, তিনি পাইকারি ব্যবসাও করেন। এই যে ডিমের যে মার্কেট, সেই ডিমের মার্কেটে কিন্তু অনেকটাই প্রভাব পড়েছে এই বার্ড ফ্লুর আতঙ্কে, কারণ মানুষজন এই যেটা আতঙ্ক, সেই আতঙ্কের জন্য ডিম যেমন বিক্রি অনেকটাই কমেছে, ঠিক সেরকমইভাবে ডিমের যে পরবর্তী ক্ষেত্রে যে দামও বাড়তে পারে সেটাও তিনি বলছেন। আমরা সরাসরি কথা বলে নেব। দাদা, এই যে বার্ড ফ্লুর একটা আতঙ্ক চলছে, আতঙ্কে কতটা সমস্যার সম্মুখীন হচ্ছে? হ্যাঁ, আমাদের ব্যবসার ক্ষেত্রে অনেকটাই সমস্যার সম্মুখীন হয়েছে, কিন্তু সেক্ষেত্রে ব্যবসার এফেক্টটা অনেকটাই পড়তেছে। কারণ কি হচ্ছে, অনেকে জিজ্ঞাসা করতেছি যে এটা কি অন্ধ্রের ডিম না আমাদের পশ্চিম মেদিনীপুরের ডিম। আমরা বলতেছি যে অন্ধ্র থেকে আগে আসতো, এখন অনেকটাই কমে গেছে, কারণ কাস্টমার যেহেতু অন্ধ্রের ডিমটা খুঁজছে না, সেই হিসাবে আমাদের এই পশ্চিমবঙ্গে যে আমাদের মাইতি ফার্ম আছে ঝাড়গ্রামে, ওই ডিমটা বেশি হিউজ পরিমাণে চলছে। আর সে তুলনায় মেদিনীপুরের ডিমটার দামটা হিউজ পরিমাণে বেড়েছে। সে থেকে আমাদের অন্ধ্রের ডিম যেহেতু খুচরো বিক্রি হচ্ছে 6 টাকা পার পিস, আর ও ডিম মেদিনীপুরের ডিম হচ্ছে 7 টাকা।
একেবারে রমেন, আপাতত ধন্যবাদ জানাবো সুভাষকেও, এবং তারই পাশাপাশি অবশ্যই পরবর্তীতে নজর থাকবে যে এই প্রভাব, বার্ড ফ্লুর প্রভাব অন্ধ্রপ্রদেশ থেকে মহারাষ্ট্র ছাড়িয়ে তা বাংলায় আদৌ পড়ে কিনা। তবে পশু চিকিৎসকরা বলছেন যে আতঙ্ক নয়, সচেতনতার প্রয়োজন রয়েছে।